আসসালামু আলাইকুম। প্রতিদিন আমার সকাল শুরু হয় আমার গরুগুলোকে গোসল করা দেওয়ার মাধ্যমে। তো আজকেও আমার গরুগুলোকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই গোসল করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার গরুগুলোর গা এখন পর্যন্ত ভেজায় আছে, মানে গা এখনো শুকায়নি। কেবলই গরুগুলোকে গোসল করে বাইরে বের করে গরুগুলোকে পল খেতে দিলাম। প্রত্যহ আমার এটাই রুটিন। সকালবেলা ঘুম থেকে উঠে আগে গরুগুলোর মানে গোয়াল ঘরে যে গোবর থাকে সেই গোবরগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে গরুগুলোকে সুন্দর করে গোসল করে দিতে হয়। তো গোসল করে দেওয়ার পরে গরুগুলোকে বের করতে হয়। ঘুম থেকে ওঠার পরে আমার এই কাজটা সকালবেলা করতে হয়। গরুগুলোকে বের করে তারপরে গরুগুলোকে খাবার দিতে হয়, মানে পল খেতে দিতে হয়। সকালবেলার যে ওদের নাস্তা, পল খেতে দিতে হয়। তো দেখেন ওরা সুন্দরভাবে পল খাচ্ছে গোসল করে দিলে। আপনারা সবাই গরুগুলোকে সকালবেলা গোসল করে দেবেন। সকালবেলা গোসল করে দিলে গরুগুলোর মন স্বাস্থ্য সব কিছু ভালো থাকে, মন ফুরফুরে থাকে, ওরা মানে সুন্দরভাবে সারাদিন খাওয়া দাওয়া করে। সকালবেলা গোসল করানো গরুর স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। আমি প্রত্যেক দিন সকালবেলায় গোসল করে দিই গরু। সবাই আমার খামারের জন্য দোয়া করে যাবেন, ভবিষ্যতে যেন আরও বড় খামার দিতে পারি ইনশাআল্লাহ। আর আমার গরুগুলো যেন মানে ভালো হয়, সুস্বাস্থ্য থাকে, এই দোয়াটা করে যাবেন। আর কেউ নজর দেবেন না, সবাই মাশাআল্লাহ বলবেন। তো গরুর কাজ শেষ করে এখন আমার কাজ হলো হাঁস মুরগিগুলোকে ছেড়ে দেওয়া। তো আমার খামারে যে হাঁস মুরগিগুলো আছে সেই হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিলাম। তো হাঁস মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পরে ওদের খাবার দেওয়ার পালা। তো ছেড়ে দেওয়ার সাথে দেখেন আমার কাছে চলে যাচ্ছে ওরা খাওয়ার জন্য। তো ওরা খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, ওরা আমাকে ঘিরে ফেলেছে একদম। আমার পেছন পেছন ঘুরতেছে খাওয়ার জন্য। তো প্রথমে আগে হাঁসগুলোকে খাবার দিচ্ছি। তো হাঁসগুলোকে আমি কি খাবার দিই সেটা হলো, হাঁসগুলোকে আমি ধান খাবার দিই আর ভাত খাবার দিই। ধান আর ভাত একসাথে মিক্সড করে সেই খাবারটাই আমি হাঁসগুলোকে খেতে দিই। আমার এখানে রাজহাঁস আছে, চীনা হাঁস আছে, আর যে ক্যাম্বেল হাঁসগুলো আছে সেই হাঁসগুলো আছে। তো ওগুলোকে এখন খাবার দিচ্ছি। ওদের যে খাবার পাত্র সেই খাবার পাত্রে ঢেলে দিচ্ছি খাবারগুলো। আর ওরা এমনভাবে তাড়াহুড়ো করতেছে মনে হচ্ছে ওরা আমাকেই মানে খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো দেখেন খাবার দেওয়ার সাথে সাথে ওরা খুব তাড়াহুড়ো করে একদম খাওয়া শুরু করে দিয়েছে। আর ওরা তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু খাবারগুলো ফেলে দেয়। তো এই জন্য আমাকে মাঝখানে দাঁড়ায় থাকতে হয়। আর মাঝখানে দাঁড়ায় থেকে ওদেরকে মানে খাওয়াতে হয় আর কি। তা না হলে ওরা একদম নষ্ট করে দেয় খাবারগুলো। আর ওকে ঠোকরাঠুকরি করে একদম নষ্ট করে দেয়, খাবারগুলো মাটিতে ফেলে দেয়, যার কারণে আমাকে দাঁড়িয়ে থেকেই খাওয়াতে হয়। তো হাঁসগুলো দেখেন এদের খাইতে বেশি সময় লাগে না, 5 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে খাওয়া হয়ে যায়। তারপর আমার ছাগলগুলোকে বের করে ছাগলগুলোকে পাতা দিলাম খেতে। তো ছাগলগুলোকে পাতা দিয়ে আমার যে এখন দেশি মুরগি আছে, তো দেশি মুরগিগুলোকে এখন খাবার দেবো। তো দেখেন মুরগিগুলোকে এখন খাবার দিচ্ছি। তো মুরগিগুলো মানে খুব বেশি নাই, অল্প পরিমাণে আছে। একটা বড় মোরগ ছিল, সেটা জবাই করে খেয়ে ফেলছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।